তিলোত্তমই আমার ভাই, তাকে নিয়ে আমাদের সাংবাদিকতা করতে চাই, এটা ছিল তাদের বক্তব্য। ঠিক আছে, তার মানে যখন আসলে ইস্যু তখন এদের কাছে নন ইস্যু, কারণ এদের কাছে তিলোত্তমই ছিল তখন একমাত্র ইস্যু। মিডিয়াগুলো বলছে হিন্দু খাদরে পি, সংখ্যালঘু খাদরে পি বলছে, তো আমি শুধু দেখি মানুষ খাদরে পি, মানুষ খাচ্ছে। সংখ্যালঘুদের 2-4-5টা বেড়ে খুব কমানো যায় না, ইতিমধ্যেই ভয় দেখি আপনারা কমিয়ে দিয়েছেন। যে শিক্ষক সে দায়িত্ব পালন করে শিক্ষকতা করুক, যে ডাক্তার সে মানবতার সাথে ডাক্তারি করুক। গত আগস্ট মাস থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি দেখে এসেছি, কখনো ছাত্র আন্দোলন, কখনো আবার নতুন সরকার গঠনের আন্দোলন, এবং তারপরে এই মুহূর্তে যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, বারংবার কিন্তু খবরের শিরোনামে উঠে আসছে বাংলাদেশ। এবং আমরা দেখেছি যে আপনি নিজেও একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়ে আপনি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন হচ্ছে তার জন্য আপনি বারেবার আপনার আওয়াজ তুলেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে না একটি ভারত বিদ্বেষ মনে হচ্ছে একটা মনোভাব তৈরি হচ্ছে। কি বলবেন এই সম্পূর্ণ বিষয় নিয়ে? কারণ ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশ থেকে কখনো কলকাতা দখল, কখনো বাংলা, বিহার, উড়িষ্যা দখলের আহ্বান জানিয়েছে। অন্যদিকে আজকে বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা কি ললিপপ হাতে নিয়ে আছি নাকি। একাধিক মন্তব্য দুদেশের মধ্যে ছোড়াছুড়ি হচ্ছে, কি বলবেন? ছোড়াছুড়ি হবে আর কবে বলে একটা গান আছে না, তিলোত্তমার সময় বলছিল আর কবে তিলোত্তমা ন্যায় পাবে, এরকম আর কি ব্যাপার। সেই আর কবেই হচ্ছে, তিলোত্তমা ন্যায় পায়নি, তিলোত্তমা ইস্যুর সমাধান হয়নি, লোকেরা সব যে যার বাড়ি চলে গেছে। চলো যাই বাড়ি ফিরে সবাই, তিলোত্তমা আন্দোলন যেখানে আছে সেখানেই পাক ঠাক, কিছুই হলো কি বাংলাদেশ নিয়ে যেটা হচ্ছে চাপানুতর হচ্ছে, মিডিয়াগুলো বেশ তোলপাড় করছে বাংলার মিডিয়া। আমি বাংলার মিডিয়াগুলোকে দেখেছিলাম যখন বাংলাদেশের সংখ্যালঘুদের প্রকৃত অত্যাচার হচ্ছিল। এখন তো চিন্ময় প্রভুজিকে ধরেছে বলে একটা ইস্যু এসেছে, কিন্তু অনেক সংখ্যালঘুদের উপর যখন খুব টর্চার হচ্ছে তখন বাংলাদেশের প্রচুর লোক আমাকে ফোন করেছিল, দাদা ইন্ডিয়ার মিডিয়ার অন্তত একটু কথা বলি। আমি মিডিয়াগুলোকে ফোন করেছিলাম, দাদা চুপ হয়ে গেলেন কেন? বলছে এখন আমাদের টিআরপি হচ্ছে তিলোত্তমা, আমরা অন্য কিচ্ছু নেব না, শুধু তিলোত্তমাকেই নেব, তিলোত্তমই আমার ভাই, তাকে নিয়ে আমাদের সাংবাদিকতা করতে চাই, এটা ছিল তাদের বক্তব্য। ঠিক আছে, তার মানে যখন আসলে ইস্যু তখন এদের কাছে নন ইস্যু, কারণ এদের কাছে তিলোত্তমই ছিল তখন একমাত্র ইস্যু। এখন যেটা হচ্ছে তার চেয়েও খারাপ অবস্থা কিছুদিন আগে ছিল, যখন তিলোত্তমা নিয়ে এখানে হই হুল্লোড় হুক্কা হুয়া চলছিল, স্রোতের অনুকূলে চারিদিকে দৌড়াচ্ছিল, উই ওয়ান্ট জাস্টিস করছিল। এখন যেটা হচ্ছে ওখানকার কিছু লোক গরম কথা বলছে, আর এখানে আমরা বলছি সংখ্যালঘুরা অত্যাচারিত। তো তিলোত্তমা যখন গণ্ডগোল সমস্যা ছিল তখন তো অত্যাচারিত ছিল, তখন কোথায় ছিল সব? আর মিডিয়া বলেনি, জনগণ খেপেনি, মিডিয়া খেপেছে, জনগণ খেপেছে, মানে ওটা এরকম। আমার বক্তব্য ঠিক এই সুযোগে নেপোয় মারে দই, বেশ কিছু লোক হই করছেন। কে? রফিকুল মাদানি, সে বলছে সাবধান মুসলিম ভাই, এই এলো ভারতীয় সিপাই মানে এখন মেলে সেনাবাহিনী আসবে এবং তোমার ঘরের মা বোন সবাইকে ধরবে আর রেপ করবে। মানে ভারতীয় সেনাবাহিনীদের প্রধান কাজ রেপ করা, আর কোনো কাজ যুদ্ধ করে, শুধু রেপটা করেন। আর পাকিস্তানি সেনাবাহিনী কী ভালো ছিল, শুধু 25 লাখ লোককে মেরেছে তা নয়, কি সুন্দর দায়িত্ব সহকারে 3-4 লাখ মহিলাদের, ওটা রেপ করেনি, ওটা মজা করেছিল, ওটা রেপ না, শুধু রেপ করে নেব ভালো, তারপরে তক্ত করতে পেরেছিল। ওরা বলছে পাকিস্তান ভালো, চলো যাই পাকিস্তানে গিয়ে ঘুরে বেড়াই, পাকিস্তান ভালো। ওরা মোল্লা, আমরা মোল্লা ভাই। আমি টিভি চ্যানেলে বলেছি রশিদ রেপ করছে রশিদাকে, আসিফ রেপ করছে আসিফ পাখি, মানে একই ধরনের ধর্ম কোনো কাজ করে ইনশাল্লাহ তাহলে এটা ওই মৌলানা বলছে, এরকম আরও অনেক মৌলানা বলছে, বড় কথা বলছে। মানে গরম আবহাওয়ায় তারা টিআরপি নিয়ে ওই চাঁদা সংগ্রহ করে লুটে খাচ্ছে। মানে 2টো বিয়ে করেছে, 4টে বিয়ে করতে গেলে তো পয়সা লাগে, বলুন। এরকম 2-4টে গরম কথা বললে ওরে বাবা একদম যেন সেনাপতি দেশকে উদ্ধার করে দেবে। আর 4 দিনের মধ্যে তুমি সাবধানে থাকো, খুব মস্তানি করছো আজকাল, সাবধানে থাকো, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। ভয় আছে কিন্তু আমার কোনো কেমন আছে লোক, কী শক্তি রে ভাই, 4 দিনের মধ্যে আমাদের কোনো উপায় নাই। ওই দিয়ে গরম কথা হচ্ছে, মানে কি চিন্ময় প্রভু গ্রেপ্তার হলো, ছাড়া পেলো, এসব আলোচনা, ওই কে কি বলছে আলোচনা। আবার এখানে আবার সেই গঙ্গায় ফাঁসি দিয়ে বলেছিল না, সে নাকি বলছে বাবরি মসজিদ নাকি তৈরি করবে, শুনলাম আজকে, আমি জানি না সঠিক কথা। এখানে
এখানেও মিডিয়াগুলো বলছে হিন্দু খাতরে পি, সংখ্যালঘু খাতরে পি বলছে তো। অবশ্যই। আমি শুধু দেখি মানুষ খাতরে পি, মানুষ খাচ্ছে, খুব খারাপ অবস্থা। আর শুধু বলি আর কবে, আর কবে, আর কবে বাংলাদেশ নিয়ে এই দড়ি ছেঁড়াছিড়ি, এই চুল ছেঁড়াছিড়ির অবসান হবে, শেষ হতে হবে, একটা সিদ্ধান্ত আসতে হবে। ইনু সাহেব, আপনার নোবেলটা তো ভালোই আছে মোটামুটি, এখনো কেউ টয়লেট করেনি, একটু ওয়েট করুন আর কি। প্রচুর লোক আপনার উপর রেগে গেছে, আপনার উপর রাখলে তো অসুবিধা নেই আমার, আপনার নোবেলটাও নিয়ে একটু অসুবিধা। আমিও নিজেও তো অ্যাওয়ার্ডই একজন, আমার এই অ্যাওয়ার্ডগুলোকে মর্যাদা দেওয়া খুব দায় পড়ে যায়, আমারও দায় আছে, আপনারও তো দায় আছে। বিশ্বব্যাপী যারা মানুষের শ্রদ্ধা ভক্তি পেয়েছে, রাষ্ট্রের বা পৃথিবীর শ্রদ্ধা ভক্তি পেয়েছে, তাদের দায় আছে মানুষের প্রতি। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি ব্যক্তি মানুষ আলাদা, আপনি নোবেল লরিয়েট, আমি পদ্মশ্রী কাজী বাসুদেব, আমাদের দায় আছে, সেই দায়কে কিন্তু আমরা এড়াতে পারি না। আপনি কিন্তু ট্র্যাপে পড়ে গেছেন, ট্র্যাপে। আপনি যদি মৌলবাদীর বিরুদ্ধে এখন কথা বলেন, আপনি তো মৌলবাদীদের খেলেছিলেন একসময়, জানেন তো। আপনার ওই মুখ্য উপদেষ্টা হওয়ার পেছনে যারা ছিল তাদের একটা অংশ মৌলবাদী ছিল, এটা জানেন কিন্তু আপনি। কিন্তু ক্ষমতার মদমত্ত, আপনাকে যেতেই হবে ক্ষমতা, আপনি গেলেন। এখন আপনি বেরোলে আপনাকে, আপনার মনে হচ্ছে লাশটা নদীর দ্বারা পাওয়া যাবে, বেরোতে পারবেন। আপনি এবার কী করবেন? আমার প্রশ্ন হচ্ছে, যাই করুন, নির্বাচনটা করুন। বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে ওই আওয়ামী লীগকেও ডেকে, আওয়ামী লীগ একটা পলিটিক্যাল দল, এতদিন ক্ষমতা ছিল, তারা যতই দোষ করে, কিন্তু তারা পলিটিক্যাল দল। সেই দল যে সৃষ্টি করে তার নাম হচ্ছে হাসিনা নয়, তার নাম হচ্ছে মুজিবুর রহমান, বঙ্গবন্ধু মুজিবুর রহমান, যার নাম ধরে বাংলাদেশ তৈরি হয়েছে। সেই দল তাকেও ডাকুন, ডেকে দ্রুততার সাথে নির্বাচন করুন, চীনের সাথে কথা বলুন, আমেরিকার সাথে কথা বলুন, কারণ তারা তো আপনাদের নাচাচ্ছে, ট্র্যাপিজের ওই পুতুলের মতো নাচাচ্ছে আপনাদের। আর ভারত যে আপনাদেরকে বাংলাদেশ করে দিয়েছে, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে তাদের আলোচনা শুনুন। সংখ্যালঘুদের 2-4-5টা বেড়ে খুব কমানো যায় না। ইতিমধ্যেই ভয় দেখি আপনারা কমিয়ে দিয়েছেন। 28% ছিল, স্বাধীনতার সময় হয়েছিল 22%, এখন 7-8% আছে। এই 7-8% একটু ভালোভাবে রাখা যায় তো। আরও 2-1% কমালে আপনাদের কী এমন লাভ হবে? 2-1% যখন কমে গেল, ভারতে চলে এলো, বদলাই হবে, শুধু খিল্লি হবে। তাই আমি ইউনূস সাহেবকে বলি, দ্রুততার সাথে নির্বাচনের বন্দোবস্ত করুন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করুন, ঠান্ডা মাথায় মূল্যায়ন করুন। যে সকল সংখ্যালঘুদের উপর টর্চার করা হয়েছে বেছে বেছে, শুধু হিন্দু বলে, তাদেরকে যে অন্যায় করেছে তাদের শাস্তি দিন। সংখ্যালঘু যারা মরে গেছে তাদেরকেও শহীদ বলুন। শুধু হাসিনার সময় যারা মরে গেছে তারা শুধু শহীদ, আর হাসিনার পরে যারা মরে গেল তারা শহীদ নয়, তারা সব কাফের, এটা তো হতে পারে না। তাদেরকেও সম্মান দিন, তাদেরকে যারা অত্যাচারিত হয়েছে তাদের পরিবারকে ন্যায় দিন, তাদেরকে সুরক্ষা দিন, শান্তির বাংলাদেশ গড়ে তুলুন। এতে শুধু বাংলাদেশের শান্তি হবে না, ভারতেরও শান্তি হবে, উপমহাদেশের শান্তি হবে। আর একজন কাঁদছে, সৃষ্টিকর্তা, তার নবী হযরত মুহাম্মদ, দেখে যাচ্ছে ইসলাম, কোরআন দেখে যাচ্ছে, ইসলামের শান্তির বাণী দেখে যাচ্ছে। যারা মুসলমান বলে দাবি করে তারা ইসলামকে বাঁচায়। ইসলামকে বাঁচাতে গেলে কী করতে হবে? ইসলামের হাত ধরে, ইসলামের নাম ধরে কোনো অশান্তি করা যাবে, মার খাবে অশান্তি। এর নাম হলো সহিষ্ণুতা, এর নাম হলো সাবার, ধৈর্য। ইসলাম ধৈর্যের শিক্ষা দিয়েছেন, শান্তির শিক্ষা দিয়েছেন। দেখুন না, বাংলাদেশে কি বিপুল ধৈর্য আছে না, কি বিপুল শান্তি আছে না, মাথায় টুপি দিয়ে। সত্যি কিন্তু ইসলাম আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার ডাক দিয়ে এবার লিফলেট করে হচ্ছে বাংলাদেশের রাস্তায় রাস্তায়। তো পাগল, ওরা তো টিআরপি পেতে চেয়েছে। আমাদের এখানে তো ধর্মের নামে সব হয়। আরে কিছু লোক করে কমবে খাবে রে বাবা, তুমি চুপচাপ বসেছিল, কেউ তাকে পাত্তা দিচ্ছিল। সে কি একটা বললো, তুমি কলকাতার এই গঙ্গার ঘাটে বসে আমার মতো একটা লোককে ধরে বসার জায়গা নেই, ধাক্কাটা কি করে আর তুমি ইন্টারভিউ নিচ্ছ? এইটাই তো তার সাফল্য। বাবা, আমার কত পদ্মশ্রী ওর ইন্টারভিউ দিয়েছে, তাও সেই কোথায় রাস্তা বসার জায়গা পাইনি, একটা ছোট ওই নদীর ধারে বসে কি রে ভাই, এটাই সাফল্য। তারপরে বাংলাদেশের লোকরা চাঁদা দেবে, চাঁদা দেবে, চলো ভারত দখল করে নাও, পয়সা দাও, পয়সা দাও, পয়সা দাও, পয়সা পেয়ে যাবে। ওটাই তো চায়। এখানে তো বলে ভারত তা কি চায়। যারা ভারত মাতায় জয় বলছে, ভারত মাতার গান, জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বারবার বলবো, আমি কি বলার আমাকেই বলতাম, জাতীয় সঙ্গীত গাওয়া থেকে আমি রক্তাক্ত হয়েছিলাম কলকাতায়।
তখন ভারত মাতা কি জয় বলে কেউ এগিয়ে আসে, কারণ তখন ওখান থেকে ইনকাম হবে না, লাভ নেই। কেন করবো? যেখানে জয় বললাম আমার ইনকাম হবে সেখানে করবো, আমার বিশেষ টিআরপি। তাহলে কি কেউ সবাই ভালোবাসে না? প্রচুর লোক ভালোবাসে। আমরা মুড়ি মুড়কি এক করে ফেলছি। দেশ মাকে রিয়েলি ভালোবাসে প্রচুর মানুষ আছে, একদিকে তারা আর একদিকে চিৎকার করে বলা লোকেরা যারা আসলেই ভালোবাসে না, যারা শুধু অঙ্গভঙ্গি করে। অঙ্গভঙ্গি করার সর্বস্বতার মধ্যে তারা দেশপ্রেমের জিগির তোলে। ওটা দেশপ্রেম নয়, ওটা ঘূর্ণিবৃত্তি, ওটা হচ্ছে ব্যক্তিপ্রেম, নিজের প্রতি প্রেম, নিজের সংসারের প্রতি প্রেম, আর নিজের ঘূর্ণিবৃত্তি ওই প্রেম ত্যায্য হোক, দেশ বাঁচুক। আজকে বাংলাদেশকে যারা বলছে গেল 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 গেল, আরে তুই নিজের দেশকে কত ভালোবেসেছিস? যে শিক্ষক সে দায়িত্ব পালন করে শিক্ষকতা করুক, যে ডাক্তার সে মানবতার সাথে ডাক্তারি করুক, যে ইঞ্জিনিয়ার সে যাতে ভূষিমাল বিল্ডিং তৈরি করতে না দেওয়া হয় সেটা সুনিশ্চিত করুক, যে রাস্তা তৈরি করছে যে কন্ট্রাক্টর সে দেখুক ভালো রাস্তা কী করে তৈরি হয়, দেশ বাঁচবে। একে বলে দেশ। আমি কিছুই করবো না, ভারত তা কি চায়, এটা হয় ধান্দাবাজি করার জন্যই শুধু হয়। আচ্ছা, ইতিমধ্যে আমরা দেখলাম যে এই রাজ্যে বাংলাদেশের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার পরের থেকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে নিয়ে নানান মন্তব্য আসছে বাংলাদেশ থেকে। ইতিমধ্যে একজন মন্তব্য করেছেন বিএনপি নেতা, তিনি মন্তব্য করেছেন মমতা ব্যানার্জিকে ভাবতাম তিনি হয়তো ধর্মনিরপেক্ষ, কিন্তু তিনি আসলে তার পরিচয় কট্টরপন্থী। তারা ওনার লেখাপড়া একটু অভাব আছে, উনি একটা লাইনে বুঝে গেলেন কট্টরপন্থী। এই কথাটি বলেছেন রুহুল কবির রিজভী। আরে কেসব পাগলটার কথা, ও এতদিন পর বুঝলো ও ধর্মনিরপেক্ষ নয়, আর আগে জানতো ধর্মনিরপেক্ষ। যারা একটা কথাতে সিদ্ধান্ত নিয়ে নেয়, আর মমতা ব্যানার্জি রাজনীতি অঙ্গনে আছে প্রায় 30 বছর ধরে, 30 বছর ধরে মমতা ব্যানার্জিকে চিনতে পারে না। এই তোমাদের উপরে ভালো দড়ি পাওয়া যাবে? ও রিপি সাহেব, আমি একটা দড়ি কিনে ভারত থেকে পাঠাচ্ছি, আপনি গলায় দিয়ে ঝুলে আত্মহত্যা যান। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।